আবু লাহাব নাম শুনেছেন আপনারা, ফ্যামিলিগতভাবে এই ব্যক্তিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। এত ডিস্টার্ব করেছে আবু জেহেল, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আবু জেহেলের ডাইরেক্ট নাম নেন নাই, কিন্তু এই আবু লাহাবের নাম আসছে। এই আবু লাহাব এবং তার সন্তান যখন ডিস্টার্ব করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বদদোয়া করে বলেছেন, এই আবু লাহাবের ছেলে সাবধান, তোমাকে কোনো একটা হিংস্র পশু তোমাকে শেষ করে ফেলবে। সে যায় তখন তার বাপকে বলছে যে আমার জন্য নবীজি এই বদদোয়া করেছে, মুহাম্মদ এই বদদোয়া করেছেন। বলছে মুহাম্মদ যদি এই কথা বলে তুমি সাবধানে চলো, এই কথা ফলে যেতে পারে। হাজার ভাবে তাকে প্রোটেক্ট করে চলার চেষ্টা করেছে, নিয়ে গেছে সিরিয়ার দিকে কাফেলা। ওই কাফেলা যখন রাত্রেবেলা, আশপাশ দিয়ে পাহারা অনেক আছে, কিন্তু ওই রাত্রেও একটা হিংস্র হায়না এসে তাকে ওর মধ্যে থেকে কামড়ায় ঘাড় মটকায় হত্যা করেছে। আবু লাহাব বিরোধিতা করলেও বিশ্বাস করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা না। কিন্তু আফসোস আর দুঃখ, আজকে আমরা মুসলমান নামধারী, আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শন এটা শুনতে পছন্দ করি, কিন্তু আমাদের জীবনে এটা গ্রহণ করতে আমরা